দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2020 সালে এসএসসি পরীক্ষায় আসা একটি প্রশ্ন, যে প্রশ্নটি সিলেট বোর্ডে এসেছিল। এই প্রশ্নটি সমাধান করব আমরা, এবং এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। এটা হচ্ছে সিলেট বোর্ড 2020-এ একটা কিউআর কোড দেখতে পাচ্ছ। কিউআর কোডটা স্ক্যান করলে আমরা এই ক্লাসটি করতে পারবে। যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা সংগ্রহ করো এবং এরকম স্ক্যান করো, প্রত্যেকটা টপিকের ভিডিওর ক্লাসটি দেখো এবং তোমার সমস্যাগুলো সমাধান করে নাও। তাহলে আমরা এখন এই সমস্যাটা সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ডে আসছে হচ্ছে একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে ও, মনে করো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত। এই বৃত্তের পরিধি হচ্ছে, আর কোনো তথ্য আমার নাই, একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত আছে, আর একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ তুমি। এটা হচ্ছে পি কিউ আর এস, এটা একটা চতুর্ভুজ, এটা অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, ফাইন। প্রশ্ন কতে বলছে বৃত্তের পরিধি যদি 8 পাই হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের জন্য লাগবে আর এর মান বের করা যাবে এখান থেকে, সমস্যা নাই। প্রমাণ করো যে কোণ কিউপিএস অর্থাৎ এই কোণটা, আর কোণ কিউআরএস অর্থাৎ এই কোণটা, এই দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মানে বিপরীত দিকের বৃত্তস্থ অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত দিকের কোণের যে সমষ্টি তা হবে 180 ডিগ্রি। এটা প্রমাণ করতে বলছে। উদ্দীপকের চিত্রে যদি কোণ কিউপিআর এইখানে দেখো কোণ কিউপিআর প্লাস কোণ কিউপিএস সমান হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে প্রমাণ করো কিউওএস একটা সরলরেখা। এটা প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা এই পুরো বিষয়টা বুঝে নিলাম। এখন চলো আমরা একটা একটা করে এই প্রশ্নের সমাধান করি। তো একটা একটা করে সমাধান করব। প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করব। প্রশ্ন ক দেখো, আমরা জানি যে বৃত্তের পরিধি 2 পাই আর প্রশ্নের একটা পরিধি দেওয়া আছে যেটা হচ্ছে 8 পাই। তাহলে এখানকার আরটা রেখে দাও, 2 পাইটাকে পাশে পাটে ভাগ করে দাও, পাই কাটা 4 দুগুণ 8। তাহলে কত পেলাম বলো তো? মান পেলাম হচ্ছে ব্যাসার্ধ পেলাম আর সমান, সুতরাং আর ইকুয়ালস টু 4। ওকে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। সূত্র কি বলতো? পাই আর স্কোয়ার। এখানে আর এর মান হচ্ছে 4, বসায় দাও। 16 পাইয়ের মান 3.1416, হিসাব করো। 16 গুণ 3.1416, হিসাব করলে পাবো হচ্ছে 50.27, অর্থাৎ 50.27। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। দেওয়া ছিল পরিধি, সেখান থেকে বের করছি ব্যাসার্ধ, অ্যাপ্লাই করছি ক্ষেত্রফলের সূত্রের মধ্যে পাই আর স্কোয়ারে। আমরা পেয়ে গেছি কি বলতো? বৃত্তের ক্ষেত্রফল। তাহলে নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে 50.27। আচ্ছা, প্রশ্ন খ, এইটা একটু আমাদের বোঝার দরকার আছে যে এখানে কি বলা হচ্ছে। দেওয়া আছে কি, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করো কি? প্রমাণ করো যে কোণ QPS প্লাস কোণ QRS ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এই প্রমাণের জন্য আমরা OQ আর OS কে যোগ করে দিলাম। কি করে দিলাম? যোগ করে দিলাম। এই যে এটা তো তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য, কত বলো তো? 23। এতবার এটা সলভ করেছি আমরা, আর এতবার এটা বোর্ড প্রশ্ন এসেছে। আজকে আবার সলভ করব আমাদের এই বোর্ডে যেভাবে এসেছে সেইভাবে। ওকে, তো একই চাপ দেখো, কিউআরএস, এটা একটা চাপ, বৃত্তের চাপ, বৃত্তের একটা অংশ। এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউওএস, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কিউপিএস, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, তাই আমরা এটার সমান দুইটা এটা লিখে দিলাম। এই কেন্দ্রস্থ আর এই বৃত্তস্থ কথাগুলো বাদ দিলে কোণ কিউপিএস সমান 2 কোণ কিউওএস, দেখো কিউওএস সমান 2 কোণ কিউপিএস। ধরো এটাকে একটা সমীকরণ। ঠিক একই রকমভাবে যদি আমরা এখানের এই উপরের চাপটা নিই, এই চাপটার নাম হচ্ছে বলতো কিউপিএস অর্থাৎ অধিচাপ কিউপিএস। এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউওএস। আগেও কিন্তু কিউওএস ছিল, কিন্তু এখন এই কোণটা হচ্ছে এই উপরের বড় কোণটা, তাই আমরা লিখবো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ 180-র চেয়ে বড় হয়, এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বললাম। তাহলে এই প্রবৃদ্ধ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। এখন বৃত্তস্থ আর কেন্দ্রস্থ কথাটা বাদ যাবে, কিন্তু প্রবৃদ্ধ কথাটা কিন্তু থাকবে। তাহলে আমরা এখানে
এই যে প্রবৃদ্ধ কোণ কিউ ও এস সমান 2 বৃত্তস্থ কোণ এটা। তাহলে এখানে একটা সমীকরণ আর এখানে একটা সমীকরণ তৈরি হলো। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা সমীকরণকে যোগ করা। সমীকরণ 1 তার সাথে যোগ করব সমীকরণ 2। দেখো এই যে অংশটা বাম পাশে লেফট সাইডে, রাইট সাইড গেল, এটা লেফট সাইডে যোগ হবে, রাইট সাইডে যোগ হবে, এই যে রাইট সাইড আর এই যে রাইট সাইড। তো এখানে একটু যদি আমরা খেয়াল করি যে এখানে কি হচ্ছে, দেখো প্রবৃদ্ধ কিউ ও এস কোণ বলতে আমরা এই কোণটাকে বুঝি, কিউ ও এস এই কোণটাকে বুঝি, এই যে এটা। আর প্রবৃদ্ধ কোণ কিউ এস বলতে আমরা উপরেরটাকে বুঝি। এই দুইটাকে যোগ করলে কি হয়ে যায় বলো তো? একটা বৃত্ত হয়ে যায়। কি হয়ে যায়? একটা বৃত্ত। তাহলে যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে বৃত্ত। আর এখানে দেখো এই যে টুটাকে কমন নিলাম কি কমন, আর সমান সমান এটা লিখলাম, কমন নিয়ে এটা লেখা যাবে। এখন দেখো এই কিউ ও এস প্লাস প্রবৃদ্ধ কোণ কিউ ও এস, তাই না? তাহলে এই দুইটা যোগফল হচ্ছে আবার 360 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? কিন্তু এইটার একটা যোগফল কি 360 ডিগ্রি, কারণ এটা বৃত্ত হয়ে যায়। যদি 360 ডিগ্রি হয় তাহলে আমরা এইটা সমান 360 ডিগ্রি লিখতে পারবো। যে এই অংশটা দেখো, এই যে অংশটা সমান দেখা যাবে কি 360, এই যে লিখে দিলাম 360। এখন এই যে 2 গুণ আকারে আছে, ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভাগ হলে কত হয়? 180 ডিগ্রি প্রমাণ হয়। তাহলে দেখো এখানে প্রমাণ হয়ে গেল যে কোণ কিউপিএস, এই যে কোণ কিউপিএস প্লাস কোণ কিউআরএস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। আমরা এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ ব্যবহার করে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এখানে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণটা প্রমাণ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার প্রশ্ন গ এর সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে ইজিভাবে। দেখো দেওয়া আছে কি, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রবিষ্ট বৃত্ত, এই দেখো পি কিউ আর এস একটা অন্তর্লিখিত কি, এই হচ্ছে বৃত্ত, আর পি কিউ আর এস এইটা হলো চতুর্ভুজ। তো চতুর্ভুজটা আমরা পেলাম। এই চতুর্ভুজের আমরা হচ্ছে পি আর আর কে যোগ করে দিলাম। পি আর আর কে যোগ না করলে এই কোণটা পাবো না, কোণ কিউ পি আর প্লাস কোণ আর পি এস, এই যে দুইটা কোণ যোগ করলে কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। প্রশ্নে বলা আছে এটা প্রমাণ করতে হবে যে কিউ ও এস এটা একটা সরলরেখা। প্রমাণ করতে বলছে একই সরলরেখা অবস্থা, মানে এই তিনটা বিন্দুর সংযোগে একটা সরলরেখা হবে। তো অঙ্কন করলাম কি কিউ ও, আমরা এখানে ও কিউ ও আর হচ্ছে ও এসটাকে যোগ করে দিলাম যোগ করে এস ও আর হচ্ছে কিউ ও যোগ করলাম। আমরা আর ওটাকেও যোগ করেছি, এখানে একটু আর ওটাকে অ্যাড করে দিই, আর ও যোগ করি, আরও এগুলো থাকবে। আচ্ছা, এবার প্রমাণে আসো। দেওয়া আছে কোণ পি কিউ পি আর প্লাস আর পি এস সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি দেওয়া আছে। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখো কোণ কিউ পি আর প্লাস কোণ, তারপর হচ্ছে কোণ আর পি এস এই দুইটা কোণ যোগ করলে এই কোণটা হয় কোণ পি কিউপিএস। কি হয় বলো তো? কোণ কিউপিএস। অর্থাৎ কোণ কিউপিএস সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এই দুইটা যোগফল ছিল 90 ডিগ্রি, এই দুইটা যোগ করে হয় এইটা, তাহলে এইটা সমান লেখা যাবে 90 ডিগ্রি। এই পর্যন্ত মনে হয় তোমরা বুঝতে পেরেছো সবাই। এখন খেয়াল করো, এই যে একই চাপ কিউ আর এস এর উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে কিউ ও এস আর বৃত্তস্থ কোণ হচ্ছে কিউপিএস। এই কিউপিএসটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ কিউপিএস সমান 2, এটা হচ্ছে কি বলতো? কিউপিএস একই চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কিউ ও এস এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে সেই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে একটা কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ। তাহলে কিউ ও এস এই যে দুইটাকে রাখলাম, আর এই কোণটার মান কত? আমরা 90 ডিগ্রি বের করেছি। তাহলে 2 × 90 কত হয়? 180। তার মানে কোণ কিউ ও এস এর মান কত? 180। দেখো কোণ কিউ ও এস, এই যে কোণ কিউ ও এস, এই যে এই রেখা কিউ রেখা আর এস ও রেখা মিলে হয় কিউ ও এস। তাহলে এই যে দুইটা কোণের যোগফল কত হইল বলো তো? 180 ডিগ্রি হলো। এখানে এই যে দুইটা বাহুর যোগফল, অর্থাৎ এই কোণের, হ্যাঁ দুইটা কোণেরই যোগফল। এই যে এখানে 2 × 90, এই দুইটা কোণ, এখানে দুইটা কোণ যোগ করে হয়েছিল 90 ডিগ্রি, তাই না? আমার প্রশ্ন দেওয়া ছিল এই যে দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে আমরা এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ হয়। তাহলে এই দুইটাকে লিখলাম আর এখানে এটাকে লিখলাম, পেলাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কিউ ও এস যদি 180 হয়, তার মানে এটা হচ্ছে একটা সরল কোণ। 180 ডিগ্রিতে হয় দুই সমকোণ বা কি সরল কোণ। যদি এটা সরল কোণ হয়ে যায়, সরল কোণ মানে কি? সরল কোণ মানে হচ্ছে একটা সরল রেখা। তার মানে এই যে রেখা, ধরো কিউ ও, এখানে কিউ আর এখানে হচ্ছে ও, আর এইখানে যে হচ্ছে এস, এই যে এস, দেখো এস ও আর কিউ ও মিলে এখানে একটা কোণ তৈরি হয়। এই কোণটা হচ্ছে সরল কোণ। আমরা জানি 180তে সরল কোণ হয়। তাহলে দুইটা রেখার সমন্বয়ে কিউ ও আর হচ্ছে এস ও, এই দুইটা রেখার সমন্বয়ে কোণ তৈরি হলো ও বিন্দুতে। কত ডিগ্রি হলো? 180। তার মানে এটা কি সরল কোণ। আর সরল কোণ মানেই হচ্ছে সরল রেখা। যদি সরল রেখা হয় তাহলে আমরা এই তিনটা বিন্দুকে একটা সরল রেখা অবস্থিত বলতে পারি এইভাবে, যে তিনটা বিন্দু মিলে একটা সরল রেখা হলো। তা আমাদের অ্যাকচুয়ালি এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।